জিহাদের ময়দানে সাদ বিন মুআজ ক্ষত বিক্ষত হলেন, আহত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি একজন আনসারী সাহাবী, মদিনা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কোনো জিহাদ নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অংশগ্রহণ করি নাই। কুফফারদের বিরুদ্ধে আমি সারাটা জীবন ভর লড়াই করেছি। আমার মনের মধ্যে একটা আশা আছে, সেটা হলো আমি জানি না মক্কাতুল মুকাররমার কুফফার কুরাইশ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই সমস্ত মুশরিকদের সাথে এখনো পর্যন্ত মুসলমানদের লড়াই বাকি আছে নাকি আমার জানা নাই। যদি মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি থেকে থাকে, তাহলে তোমার কাছে আমার তামান্না এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়ে যায়। কারণ যারা আমার রসুলকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, এলাকার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত নবী বিদ্বেষী মানুষগুলোর সাথে আমি সাদ বিন মুআজ লড়তে চাই। লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে হাজির হয়ে যেতে চাই। আর যদি কুফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি না থাকে, আল্লাহ সেটা তো আমার ইলমে নাই, তাহলে যে আঘাত আজকে আমি প্রাপ্ত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই আঘাতেই তুমি আমার শাহাদাতটাকে মঞ্জুর করে নাও। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকলেন আহত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। পাগড়ি পরে রেশমি রুমাল মাথায় দিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মতি, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের আজকে কে মারা গেছে, কে শাহাদাত বরণ করেছে? হুজুর বলেন, আমার তো জানা নাই। সুবহানাল্লাহ বলেন। ভালো করে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখতেন না। আল্লাহ পাক যতটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, নবীজি ততটুকুই জানতেন। বলা হলো, মান মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের কে মারা গেছে আজকে? রাসূল বললেন, আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি আজকে মারা গেছেন তার রূহটা যখন আসমানে ওঠানো হয়েছে, ফেরেশতারা রূহটা একজনের হাত থেকে আরেকজনে, আরেকজনের হাত থেকে আরেকজনে নেওয়ার জন্য আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে, ফেরেশতাদের মহলে এমন আনন্দের হিল্লোল বয়ে গেছে যে তাদের আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ আজকে প্রকম্পিত হয়েছে। কে মারা গেছে আপনার উম্মতের? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জিবরাইলের মুখ থেকে এই কথা শোনার পরে দ্রুত গতিতে চলে গেলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যেখানে তিনি আহত হয়ে পড়েছিলেন। দৌড়ে গিয়ে দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে জড়িয়ে আছে, আর তার আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের বিশেষ মেহমান হয়ে জান্নাতে উড়ে গেছে। ভাইরা আমার, সাদ বিন মুআজের এই মর্যাদা বৃদ্ধির বড় একটা কারণ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, রব্বুল আলামিন, জানি না নবীর দুশমন কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ বাকি আছে নাকি। যদি জিহাদ বাকি থাকে, আমার আঘাতে যেন শাহাদাত মঞ্জুর না হয়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই। আর যদি বাকি না থাকে, আল্লাহ এই আঘাতে তুমি আমার শাহাদাতটাকে মঞ্জুর করে নাও। চিল্লায় করে সুবহানাল্লাহ। মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর উপজেলার বড়খাস বন্দরখোলা মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত রাজারচর ছেদু হাওলাদার কান্দি আজিজিয়া রহমানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ২১তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম
অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রাতের বেলায় আরামের বিছানাকে ফেলে দিয়ে কোরআনে কারিমের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমরা হচ্ছি আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাদের মুনিব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আল্লাহকে পাওয়ার মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দান করেছেন। নবী রাসূলগণ মানুষের মধ্যে, বান্দার মধ্যে, আল্লাহর মধ্যে একটা যোগ সূত্র তৈরি করতেন, মানুষকে পরকালমুখী করতেন। এই জীবনটাই শেষ নয়, পরকালে লম্বা একটি জীবন আছে, এই কথার উপলব্ধি মানুষের অন্তরে ঢোকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেতেন, বিশেষ করে কোনো সাহাবীরা দুনিয়ার কোনো আকর্ষণে তাদের মন আকৃষ্ট হতো, তাৎক্ষণিক তাদের মনটাকে আল্লাহর নবী পরকালমুখী করে দিতেন। দুনিয়ার যে কোনো চাকচিক্যের প্রতি মানুষের মন ঝুঁকতে পারে, এটা তাবিআতান, এটা স্বাভাবিক। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক কোরআনে বলেছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি পুরুষের যে আকর্ষণ, এটাকে সুশোভিত করা হয়েছে। প্রতিটা মানুষের কাছে কয়েকটা জিনিস আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে। যুজ্জিনা লিন-নাস, মানুষের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভোগ করার আকর্ষণ। ওয়াল বানিন, সন্তান পাওয়ার আকর্ষণ। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপার প্রতি মানুষের আকর্ষণ। ওয়াল খাইলিল মুসাওওয়ামা, চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারথ, জমি জমা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা হচ্ছে দুনিয়ার আসবাব। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে আল্লাহর কাছে রয়েছে প্রকৃত উত্তম বাসস্থান। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কোরআন মাজিদের সূরাতু আলে ইমরানের এই আয়াত প্রমাণ করে মানুষের কাছে সম্পদের আকর্ষণ, স্ত্রী সন্তানের আকর্ষণ, জমি জমার আকর্ষণ, গবাদি পশুর আকর্ষণ, এগুলা মানুষের স্বভাবজাত।
এর প্রতি মানুষের মন ঝুঁকতেই পারে। একটা শিশু বাচ্চা, তারও দেখবেন দুনিয়ার প্রতি কত যদি চাকচিক্যপূর্ণ কিছু একটা তার সামনে দেন, দুধের বাচ্চাও সেটাকে স্পর্শ করতে চায়, সেটাকে ধরতে চায়। রাতের আধারে লাল, নীল, হলুদ বিভিন্ন কালারের আপনি হরেক রকমের লাইট বাচ্চা চোখের সামনে দেবেন, বাচ্চা আনন্দের সীমা থাকবে না। একেবারেই দুধের বাচ্চা, পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না। এটা দেখে সে হাসতে থাকে, স্পর্শ করতে চায়, সে এটা ধরতে চায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মানুষের তাবিয়াতান, এটা হচ্ছে মানুষের ফিতরাতান। মানুষ সুন্দর কিছু দেখলে আকৃষ্ট হয়, ভালো পরিবেশে গেলে মন ভালো হয়ে যায়, এটা মানুষের স্বভাবজাত প্রকৃতি। কিন্তু সাময়িক এই চাকচিক্য আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। কিন্তু প্রকৃত সৌন্দর্যতা সেটা আল্লাহ পাক তার নিজ কাছে রেখে দিয়েছেন। বিশেষ করে দুনিয়ার এই চাকচিক্যের প্রতি আকর্ষণ আল্লাহ কেন সৃষ্টি করলেন? সৃষ্টি করলেন এই জন্য, যাতে করে মানুষ দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে পরকালকে ভুলে না যায়। এই জন্য পরকালের সৌন্দর্যটাও কোরআন সুন্নাহর মধ্যে তুলে ধরা হয়েছে। যদি এটা নাই দেওয়া থাকতো তো বান্দাকে পরীক্ষা করা হতো কি দিয়ে? দেখবেন পরীক্ষার মধ্যে যখন প্রশ্নপত্র আসে, বলা হয় এই 5টির মধ্যে যে কোনো সঠিক 3টার মধ্যে তোমরা জবাব লিখবে। 4-5টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হয়, যারা মার্ক করবেন, টিক চিহ্ন দিবেন। কি সবগুলোর অ্যান্সার কি সঠিক হয় নাকি? যেটা সঠিক সেটার মধ্যে আপনি চিহ্ন দিয়ে দিবেন, কিছু ভুলও দিয়ে দেওয়া হয়। ভুলটা কেন দেওয়া হয়েছে? যাতে করে আপনার পরীক্ষার বিষয়টা সাব্যস্ত হলো। সবগুলা যদি সঠিক দেওয়া থাকে তো আপনি পাস করবেন কেমনে? কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এইভাবে তুলে ধরেছেন যে মানুষের সামনে আমি দুনিয়া দিয়েছি, কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী, তাও দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, কিন্তু পরকাল চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কোরআন হচ্ছে উত্তম, পরকাল হচ্ছে উত্তম। ওয়া আবকা, এবং চিরস্থায়ী। পরকালের নিয়ামত কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অমুসলিমের দেওয়া একখানা চাদর গায়ে দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। চাদরখানার মধ্যে রেশমের কাজ করা ছিল, দারুণ সুন্দর ছিল সেই চাদরখানা। স্বভাবত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন সুন্দর করে সৃষ্টি করেছিলেন যে সৌন্দর্যতার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনায় হয় না। চাঁদের সৌন্দর্যতাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যতাকেও হার মানিয়ে যেত। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেছেন, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা, প্রত্যুষে ভোরবেলা, আর আমার ঘরের সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে। স্ত্রী তার স্বামীর ব্যাপারে এমন মন্তব্য করেছেন। এমনিতেই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন সুন্দর, বেমিসাল সুন্দর। এমন সুন্দর হাসি, এমন সুন্দর চেহারা, এমন আকার, এমন অবয়ব আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হয়ে যেতেন, রাসূলের চেহারা এমন লাল হয়ে যেত, মনে হতো আনারের রস চিপড়ায়া তার চেহারার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইরকম রক্তিম বর্ণ লাল হয়ে যেত। গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো ছিল, লম্বা লম্বা বাবরি চুল ছিল। এমন একজন সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিয়েছেন রেশমের একখানা চাদর, এর মধ্যে আবার কাজ করা। কেমন আকর্ষণীয় লাগতেছিল আল্লাহ রাসূলের কাছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা দেখে এবং তার গায়ের এই চাদরখানা দেখে হুজুরের প্রতি আকৃষ্ট হয়ে একেবারে কাছে এসে গা হাত দ্বারা স্পর্শ করতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরখানা খুব দারুণ সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। নবীজি যখন বুঝতে পারলেন সাহাবীরা দুনিয়ার সামান্য একটা চাদরের প্রতি আকৃষ্ট হয়ে গেছি, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন,
লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। জান্নাতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে চাদরখানা দেবেন, ওই চাদর এই চাদরের চাইতেও শতগুণে উত্তম হবে। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মনটাকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাদরের সৌন্দর্য থেকে মুখটা ফিরিয়ে নিয়ে দৃষ্টিটা ঘুরাই দিলেন পরকালের দিকে। প্রশ্ন হলো, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে রাসূল স্পেশাল ভাবে কেন উল্লেখ করলেন? এক নাম্বার জবাব হচ্ছে, এর দ্বারা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বৃদ্ধি পায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসী হবেন, ইমানের সাথেই তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন অনেক মর্যাদা পূর্ণ অবস্থানে তিনি পৌঁছে যাবেন। হাদিস দ্বারা তার প্রমাণ মেলে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান এতটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বেহেশতের চাদরখানা এর থেকে আরো উত্তম হবে। জিহাদের ময়দানে সাদ বিন মুআজ ক্ষত বিক্ষত হলেন, আহত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি একজন আনসারী সাহাবী, মদিনা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কোন জিহাদ নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অংশগ্রহণ করি নাই। কুফফারদের বিরুদ্ধে আমি সারাটা জীবন ভর লড়াই করেছি। আমার মনের মধ্যে একটা আশা আছে, সেটা হলো আমি জানি না মক্কাতুল মুকাররমার কুফফারে কুরাইশ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই সমস্ত মুশরিকদের সাথে এখনো পর্যন্ত মুসলমানদের লড়াই বাকি আছে নাকি আমার জানা নাই। যদি মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি থেকে থাকে, তাহলে তোমার কাছে আমার তামান্না এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়ে যায়। কারণ যারা আমার রসুলকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, এলাকার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত নবী বিদ্বেষী মানুষগুলোর সাথে আমি সাদ বিন মুআজ লড়তে চাই। লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে হাজির হয়ে যেতে চাই। আর যদি কুফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি না থাকে, আল্লাহ সেটা তো আমার ইলমে নাই, তাহলে যে আঘাত আজকে আমি প্রাপ্ত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই আঘাতেই তুমি আমার শাহাদাতটাকে মঞ্জুর করে নাও। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকলেন আহত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। পাগড়ি পরে রেশমি রুমাল মাথায় দিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মতি, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের আজকে কে মারা গেছে, কে শাহাদাত বরণ করেছে? হুজুর বলেন, আমার তো জানা নাই। সুবহানাল্লাহ বলেন। ভালো করে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখতেন না। আল্লাহ পাক যতটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, নবীজি ততটুকুই জানতেন। বলা হলো, মান মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের কে মারা গেছে আজকে? রাসূল বললেন, আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি আজকে মারা গেছেন তার রূহটা যখন আসমানে ওঠানো হয়েছে, ফেরেশতারা রূহটা একজনের হাত থেকে আরেকজনে, আরেকজনের হাত থেকে আরেকজনে নেওয়ার জন্য আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে, ফেরেশতাদের মহলে এমন আনন্দের হিল্লোল বয়ে গেছে যে তাদের আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ আজকে প্রকম্পিত হয়েছে। কে মারা গেছে আপনার উম্মতের? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জিবরাইলের মুখ থেকে এই কথা শোনার পরে দ্রুত গতিতে চলে গেলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যেখানে তিনি আহত হয়ে পড়েছিলেন, দৌড়ে গিয়ে দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে জড়িয়ে আছে।
আর তার আত্মাটা আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ পাকের বিশেষ মেহমান হয়ে জান্নাতে উড়ে গেছে। ভাইরা আমার, সাদ বিন মুআজের এই মর্যাদা বৃদ্ধির বড় একটা কারণ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, রব্বুল আলামিন জানি না নবীর দুশমন কুফার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ বাকি আছে নাকি, যদি জিহাদ বাকি থাকে আমার আঘাতে যেন শাহাদাত মঞ্জুর না হয়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই। আর যদি বাকি না থাকে, আল্লাহ এই আঘাতে তুমি আমার শাহাদাতটাকে মঞ্জুর করে নাও। চিল্লায় করে সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা, নবীজির মোহাব্বত অন্তরে প্রকটভাবে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবদ্দশাতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। চিল্লায় করে আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমানের মডেল, আমালের মডেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন, এমন মোহাব্বত আমাদের প্রদান করতে হবে। আমাদের অন্তরের মধ্যে নবীজির মোহাব্বত এত বেশি থাকতে হবে, রাসূলের সুন্নাহর উপরে, রাসূলের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই থাকতে পারে না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রামগিরি মহারাজ নামক এক হিন্দু পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্ক লেপন করে বাজে মন্তব্য উপস্থাপন করেছিল। এটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের মুসলমানেরা লং মার্চ টু দিল্লি তারা করেছিল, বিরাট লং মার্চ করেছে। এত বড় গণজমায়েত মুসলমানরা কখনোই করে নাই। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষার্থে কাফেরদের দেশে মুসলমানরা এই গণজমায়েত করেছিল। জোরে করেন সুবহানাল্লাহ। সেখানে দেখেছি একজন ব্যবসায়ী এই লং মার্চে অংশগ্রহণ করেছে, অনেক বড় লং মার্চ। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এইরকম যদি রাস্তাঘাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আপনারা এভাবে লং মার্চ করতে থাকেন, তাহলে ব্যবসা বাণিজ্যের কি হবে, কারবার কা কিয়া হবে। হিন্দিতে বলেছে, আমি খুবই অবাক হলাম, একজন সাধারণ মানুষ, কোনো মুফতি নন, মুহাদ্দিস নন, আলেম নন, শাইখুল হাদিস নন, একজন স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, যাদেরকে আমরা খুব একটা মূল্যায়ন করি না, তিনি জবাবটা দিলেন কি? তিনি বললেন, নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल के सिवा कोई कारबार नहीं है, हुजूर के सामने कोई कारबार नहीं है। রসুলের সামনে আমার কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই লোকের বক্তব্যটা যতবার শুনেছি, তার শুধু তার চেহারার দিকে তাকিয়ে দেখেছি, ইমানের জজবা কাকে বলে। সে এমন ভাবে বলেছে যে আল্লাহর নবীর ভালোবাসার সামনে কোনো ব্যবসা বাণিজ্য চলে না। এটা আমার ব্যবসা বাণিজ্য থাকবে না, যাবে, এটা আমার দেখার সময় নাই। রাসূলের সম্মান আমাকে অবশ্যই রক্ষা করতে হবে। যে বেয়াদবি করেছে তার শাস্তি নিশ্চিত করতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাধারণ মানুষের অন্তরে রাসূলের ভালোবাসা, মহব্বত, জজবা কত বেশি। আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের দেশের রাজীব হত্যা মামলার আসামি যে ছেলেগুলো, রাজীব হচ্ছে একজন ব্লগার, অনলাইনে ব্লগ লিখত। ব্লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব বাজে বাজে শব্দ লিখেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কার্টুন মাটুন আঁকায় লিখত। এরকম রাসূলের সম্মানকে নষ্ট করে অনেক কিছু তারা করেছে। সর্বশেষ এই রাজীবকে যারা হত্যা করেছে, যে ইউনিভার্সিটির ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তারা মাদ্রাসা পড়ুয়া নয়, কিন্তু রসুলের মহব্বত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলের অন্তরে এতটা বেশি যে আল্লাহর নবীকে সে গালি দিয়েছে, হুজুরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দিয়েছে তার বিধান পরিষ্কার, তার তওবাও মঞ্জুর করা হবে না, তাকে হত্যা করার বিধান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে স্বৈরাচারীর আদালতে
এই লোকগুলাকে, এই ছেলেগুলাকে উঠানো হয়েছে খুনি হিসেবে, আসামি হিসেবে, খুনি হিসেবে আসামি উঠানো হয়েছে। আর যে রাজীব মোহাম্মদ ইসলামকে বাজে কথা বলেছিল, তাকে বানানো হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। মোহাম্মদ ইসলামকে গালমন্দ করার কারণে মুসলমানরা তাকে মেরেছে, যাকে মারা হলো সেই রাজীবকে বানিয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এই হচ্ছে স্বৈরাচারীর আমলের শহীদদের আমলের অবস্থা। এদের পতন কি এমনি হয়েছে মনে করেছেন? এদের জীবনে পাপের তালিকা, অপকর্মের তালিকা এত লম্বা, যদি আমি এখান থেকে একটা তালিকা বলা শুরু করি, ফজর পর্যন্ত বলেও এদের অন্যায় তালিকা শেষ করা যাবে না। এরা এত পাপ করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি কি বলেছিলেন? জুমার খুতবায় বলেছিলেন যে ছেলেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে এই কুখ্যাত পথভ্রষ্ট নাস্তিককে হত্যা করেছে, খুন করেছে, ওই ছেলেগুলাকে আসামি না বানাইয়া তাদেরকে জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? পাকিস্তানের আদালতে খতমে নবুওয়াতকে অস্বীকারী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেও খুব বাজে কথা বলেছে। বাজে কথা বলার কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা হলো, তাকে আদালতে তোলা হয়েছে। আদালত প্রাঙ্গণে একজন তরুণ, তার নাম সম্ভবত বাদল, আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে পিস্তল ছিনাই নিয়ে গুলি করে বিচারকের সামনে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে বিষয়টা কি ঘটনা দাঁড়ায় গেল? সে তখন খুনি, বিচারকের সামনে তাকে খুন করেছে। তাকে জিজ্ঞেস করা হলো, তার উকিল বলে দিল, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি এই কাজটা কেন করলা, তুমি বলবো আমার মাথা ঠিক ছিল না। এটা বলবো মাথা ঠিক ছিল না, রাগে গুসা আমি কাজটা করে ফেলেছি। এটা উকিল শিখাই দিয়েছে তাকে বাঁচাবার জন্য। এরপরে তাকে যখন আদালতে ওঠানো হয়েছে, এটা গত 4-5 বছর আগের ঘটনা, আপনার এখনো অনলাইন সার্চ দিলে আপনার এই ঘটনা পেয়ে যাবেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তাকে হত্যা করলে কেন, তোমার কি মাথা ঠিক ছিল? সে বলেছে মাথা অবশ্যই ঠিক ছিল, মাথা ঠিক ছিল বিদায় তো ঠান্ডা মাথায় অনেক গুলি করছে। কেন? সে আমার রসুলের খতমে নবুওয়াত থেকে অস্বীকার করেছে, আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, তার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি জেনে শুনে অনেক খুন করেছি। বিচারক তো হতবাক হয়ে গেছে। বিচারক তো আর আমাদের দেশের মতো বিচারক না, পাকিস্তানের বিচারক। এক সময় ওই দেশের বিচারক ছিলেন চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। এ কেমন দেশ যে দেশের একজন প্রধান বিচারপতি থাকে দেশের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মিডিয়া যেহেতু ভারতের গোলামি করেছে বিগত স্বাধীনতার পর থেকে আজকে এই দিন পর্যন্ত, যার দরুন পাকিস্তানকে সারা জীবন এই দেশের মানুষের কাছে খারাপ বানিয়ে রাখা হয়েছে, যে পাকিস্তান হচ্ছে এই দেশের শত্রু, পৃথিবীর শত্রু, আমাদের দেশের শত্রু, ভারত হচ্ছে আমাদের বন্ধু। সবসময় মিডিয়ার মাধ্যমে বোঝানো হতো ভারত আমাদের বন্ধু। আল্লাহর কসম, পাকিস্তান কোনো কালে এই দেশের মুসলমানদের শত্রু ছিল না। কথা বলেন। আর ভারত কোনো আমলেই এই দেশের মুসলমানদের বন্ধু ছিল না। তাদেরকে বন্ধু সাজিয়ে রাখা হয়েছে। আর পাকিস্তানের মুসলমানদেরকে, পুরা রাষ্ট্রটাকে বাংলাদেশের মুসলমানদের শত্রু বানিয়ে রাখা হয়েছে। কয়েকদিন আগে নিশ্চয়ই আপনার সংবাদ পেয়েছেন স্বৈরাচারের আমলের ঘটনা। বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করেছে। ফ্লাই করার পরে ইন্ডিয়ার আকাশে যখন বিমান উড়েছে, ওই সময় বাংলাদেশের একজন যাত্রী অসুস্থ হয়ে গেল। ইমার্জেন্সি বিমান অবতরণ করতে হবে, তার ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন। ভারতের ইমিগ্রেশনে যোগাযোগ করা হলো যে আমাদেরকে বিমান, বাংলাদেশের বিমান, বাংলাদেশের যাত্রী, দ্রুত এটা অবতরণ করতে হবে, সে হয়তো মারা যেতে পারে, তার প্রেশার হাই হয়ে গেছে, মৃত্যু অনিবার্য হয়ে যেতে পারে, তার দ্রুত ট্রিটমেন্ট দরকার। ভারত ইমিগ্রেশন বলল, যখন শুনেছে নাম কি, নাম এমন সমত আব্দুর রশিদ বা আব্দুল করিম ফর এক্সাম্পল আর কি, মুসলমান নাম শোনা মাত্র, যে অসুস্থ হয়ে গেছে সে রুগীটা মুসলমান, এটা শোনা মাত্র ইন্ডিয়ার ইমিগ্রেশন বললে যে না, এই বিমান ইন্ডিয়ার মাটিতে নামতে পারবে।
পাকিস্তানে তারা যোগাযোগ করলো রাডারে, যে আমরা এখন কি করব। পাকিস্তানের সেখানকার ইমিগ্রেশন অফিসাররা মুহূর্তের মধ্যে বললেন, মুসলমান অসুস্থ হয়েছে, কে মুসলিম কে হিন্দু বড় ব্যাপার না, সে অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করে দাও, আপনারা আমাদের দেশেতে অবতরণ করুন। পাকিস্তানের মাটি সেখানে অবতরণ করলো বাংলাদেশ বিমান। সেখান থেকে যাত্রীকে নামানোর আগেই ইমার্জেন্সিতে বড় বড় ডাক্তার যা ছিল সবগুলাকে তারা এয়ারপোর্টে এনে জমা করল। আল্লাহু আকবার বলেন। এগুলা কি কাল্পনিক গল্প বলছি আপনাদের কাছে? ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, একটি শব্দ মিথ্যা বলে কাল হাসরের মাঠে জিহ্বাটাকে আগুনে কেচি দিয়ে কাটা হবে। সেখানে তাকে দ্রুত ট্রিটমেন্ট করা হলো, চিকিৎসা করানো হলো, তিনি সুস্থ হলেন, আবার তাকে বিমানে উঠায় দেওয়া হলো। পাকিস্তান সারা জীবন বাংলাদেশের মুসলমানকে এইভাবে সাপোর্ট দিয়েছে, অথচ সবসময় শত্রু বানিয়ে রাখা হয়েছে। আমাদের দেশে বর্ডারে যখন পেঁয়াজ ওরা বন্ধ করে দিল, পাকিস্তান শত শত টন পেঁয়াজ বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখনো পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের সাধারণ জনগণকে যদি প্রশ্ন করা হয় যে ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, এই তিন দেশের মানুষের মধ্যে কোন দেশের মানুষ আপনাদেরকে বেশি ভালো লাগে, অবলীলায় তারা বলে ফেলে বাংলাদেশের মানুষদেরকে আমরা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর এই দেশের মানুষও পাকিস্তানকে দিল দিয়ে ভালোবাসে। তার প্রমাণ কি? বিগত জীবনে যত খেলা হয়েছে স্টেডিয়ামে, যখন ভারতের সাথে পাকিস্তানে খেলা হয়েছে, গোটা বাংলাদেশের গ্যালারি দেখে মনে হতো এটা বাংলাদেশের গ্যালারি নয়, মনে হয় পাকিস্তানের গ্যালারি। ঠিক কিনা বলেন? ওদের কলিজায় এমন জ্বলা জ্বলতো, ওরা লাস্টে কি করলো? আইন করে দিল বাংলাদেশের সীমানার মধ্যে, বিশেষ করে আপনার স্টেডিয়ামে ভিন দেশের কোনো পতাকা উঠতে পারবে না। কেন? ভিন দেশের পতাকা উঠলেই পাকিস্তানের পতাকা উড়ে, হিন্দুস্তানের পতাকা উড়ে না। আর ওরা হচ্ছে হিন্দুস্তানের দালাল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? 1971 সনে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের এক ভুল মেসেজ প্রদান করা হয়েছিল সেখানকার সৈনিকদেরকে। ইতিহাস তো আপনারা শুনেছেন, সৈনিকরা মিলিটারি জিজ্ঞেস করতো আপ হিন্দু হয়ে মুসলমান হন। তাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল যে ভারতে এই দেশে আগ্রাসন চলবে, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন যেন না চলে। তারা সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল মূলত। কেন? নরেন্দ্র মোদীর বক্তব্য সপ্তাহখানেক আগে আপনারা শুনেন নাই? সে কি বলেছে এই 3-4 দিন আগে 16ই ডিসেম্বর উপলক্ষে যে টুইট করেছে, সে কি বলেছে? সে বলেছে 16ই ডিসেম্বরে 1971 সালে যে বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এই বিজয় বাংলাদেশের না, এই বিজয় হিন্দুস্তানের। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছে এই বিজয় আমাদের, আমাদের বাংলাদেশের বিজয়কে হিন্দুস্তানের বিজয় বলেছে। এখন বুঝতে পেরেছেন তো তারা বিমান দিয়ে কেন আমাদের সাহায্য করেছিল? ওরা আমাদেরকে সাহায্য করেছিল পাকিস্তান থেকে আমাদেরকে ভাগ করে দিয়া আমাদের বাংলাদেশের এই রাষ্ট্রটাকে যেন দাসীর মতো ওরা ব্যবহার করতে পারে, মুসলমানের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য। তারা মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে আমাদেরকে বাঁচাবার জন্য নয়, ওদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। এই কথাটা এদেশের মানুষ বুঝতে অনেক সময় লেগে গেছে। এখনো পর্যন্ত দেখি বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা সুশীল, আহারে সুশীল, সুশীলের নামে বলে ভারত আমাদের বন্ধু, 71-এ আমাদেরকে সাহায্য করেছে। আরে বেটা, তোরে যে কি সাহায্য করেছে তুই জানিস না? এটা কেমন সাহায্য করেছে? বাংলাদেশের বিজয় দিবসটাকে ওদের বিজয় দিবস হিসেবে এই রাষ্ট্রের ভূখণ্ডে তারা ছিনিয়ে নিতে চায় স্বাধীনতা। তারা বলে বাংলাদেশের 71-এ যে স্বাধীন হয়েছে এটা ভারতের স্বাধীনতা। ঘৃণা সাথে করে নওজুবিল্লাহ। এদেশে লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিল, জীবন দিল, এই স্বাধীনতা নাকি ওদের, ওরাই নাকি স্বাধীনতা অর্জন করেছে, আমাদের নাকি স্বাধীনতা ছিল না। এই জন্য আপনাদেরকে বলি, ভারত কোনো কালেই এই দেশের বন্ধু ছিল না, কোনো কালেই ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আর চিল্লায় বলে কোনোদিনও হবে। ওরা যদি আমাদের বন্ধু হতো তাহলে উত্তরবঙ্গে বাঁধ নির্মাণ করে পানি আটকায় রেখে আমাদের এই শত শত নদীগুলোকে তারা হত্যা করত না। ঠিক কিনা বলেন? ওরা যদি আমাদের বন্ধু হতো, হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে আমাদের
কুমিল্লা, এরপরে নোয়াখালী, লক্ষ্মীপুর, পুরো অঞ্চলটাকে পানির নিচে তলায় দিত। ওরা যদি আমাদের বন্ধু হতো, হঠাৎ করে সিলেট অঞ্চলকে ডুবাই দিত না। ওরা আমাদের বন্ধু হলে লালমনিরহাট এলাকাতে মুহূর্তের মধ্যে একেবারে ডুবায় শেষ করে দিত না। আপনি কল্পনা করতে পারেন আমাদের দেশের এই মাটি, আল্লাহ রাব্বুল আমিন এই সোনার মাটি এমন খাঁটি বানিয়েছে, আমাদেরকে তো কৃত্রিমভাবে ভারতের প্রতি নির্ভরশীল বানানো হয়েছে। যদি আমাদের দেশের মাটিকে প্রকৃতভাবে আমরা যদি ব্যবহার করতে পারি, পেঁয়াজ যদি যথেষ্ট পরিমাণ আমরা এখানে ফলাতে পারি, তাহলে তো আমরা আত্মনির্ভরশীল জাতি হব। ভারতের দিকে তো আমাদের ফিরে থাকার কোনো প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের স্বনির্ভরতা এটা শেষ করে দেওয়া হয়েছে। স্বৈরাচারের আমলে আমাদের ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ 3 গুণ টাকা দিয়ে আদানির কাছ থেকে আমদানি করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য গোটা রাষ্ট্র আজকে ঋণের তলে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি আমি ঘুরছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে। অনেক লম্বা কথা, যে কথা আমি বোঝাতে চাই সেটা হলো এই যে পাকিস্তানের আদালতে কথা বলছিলাম, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে এই লোকটাকে হত্যা করলে, কেন হত্যা করলে? সে বলল, আমি ঠান্ডা মাথায় খুন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, এই জন্য আমি ওকে শেষ করে দিয়েছি। পাকিস্তানের আদালতের যিনি প্রধান বিচারপতি, তিনি কি বলে জানেন? আইন এবং আদালত এ সব কিছুই বলে যে তার শাস্তি মৃত্যুদণ্ড হবে। কিন্তু যেহেতু আইন এবং আদালতের সমস্ত আইনের ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের কাছে, রাসূলের ভালোবাসাকে সম্মান দেখিয়ে এই আসামিকে আমরা বেকসুর খালাস করে দিলাম। একটু যদি বলতে হবে আল্লাহু আকবার। পাকিস্তানের এই বিচারটা গোটা পৃথিবীর মধ্যে একটা আলোচিত বিচার। আর আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত অসংখ্য যুবক তরুণেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইউনিভার্সিটি থেকে ধরে নেওয়া হয়েছে জঙ্গি বলে, এখনো তারা জেলখানার মধ্যে আছে। কথা বলেন, তাদের ব্যাপারে কেউ কোনো আওয়াজ তোলে না। এই দেশে কত জঙ্গি নাটক করে কত নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে বিগত 16 বছরে, কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কত মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে, কত আলেম ওলামাকে বছরের পর বছর আটকে রেখে যাদের মামলাটা আদালতে তুলতেও দেওয়া হতো না, এইভাবে জুলুম করেছে। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার জান এবং মাল দুটোই আল্লাহর দেওয়া আমানত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। পরীক্ষার জন্য আল্লাহ পাক দিয়েছেন। জীবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন, বান্দারে লা তাযালু কদামা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত বান্দা এক চুল পরিমাণ কদম সরাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আনু উমরিহি ফিমা আফনা, বান্দারের জীবনটা তো আমার দেওয়া উপহার ছিল, এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল, সেটার জবাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু ইলম হাসিল করেছিলে তার অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে। জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জীবনটা কার দেওয়া উপহার? আমার জীবনের মালিক কে? কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ঈমানদারদের কাছ থেকে আমি তাদের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। আমি আল্লাহর পথে জান এবং মাল তারা কেমনে ব্যয় করবে, শোনো,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়বে আমি আল্লাহর পথে, আমি আল্লাহর পথে আমার দিনকে কায়েম করার জন্য কুফফারদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারা নিজের জীবনটা আমি আল্লাহর পথে সঁপে দিবে। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র জান দিতে বলে নাই, ইসলাম আগে জান কুফফারদের নিতে বলেছে, এরপরে দিতে বলেছে। আমরা তো কথায় কথায় খালি বলি আমরা জান দিতে শিখেছি, জান দিতে শিখেছি। ইসলাম জান আগে দিতে বলেছে, পরে দিতে বলেছে। কথা বলে ঠিক কেন বলে?